ঘুরতে ঘুরতে আজকে ডোনাল্ড ট্রাম্প দেখে ফেললাম। আল্লাহ, কোন জায়গায় ইয়া পড়লাম। ছাগলের দাম 1 লাখ টাকা। মানে বুঝতে পারছেন, এই মহিষটা দেখলে মনে হবে যে মহিষটা জিম করে আসছে। এগুলোর দাম এত, মানে আমার চেহারার সাথে যাচ্ছে না। আমি যখন দাম জিজ্ঞেস করতেছি তারা দাম বলতেছে না, মানে আমি কিনতে পারবো না। এই যে এখানে এটা যতটা বড়, আর এখানে হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড। এটার ভিতরে একটু চর্বি বেশি লাগতেছে, এটার মধ্যে একটু চর্বি কম, কিন্তু এটা লাল গরু। হ্যাঁ, বর্তমান বাজার অনুযায়ী এগুলো হচ্ছে 10 লাখ টাকার আশেপাশের গরু। মানে কি বলবো, আল্লাহ, মানে এত দাম। সবচেয়ে ছোট গরু কিন্তু দাম হচ্ছে 1,30,000, 15,000 থেকে শুরু হয়েছে, 1 লাখ পর্যন্ত ছাগল গেছে। এই যে একটা ছাগল, এটার দাম কত বলছেন? 70। তো এখানে যে দুইটা ছাগল দেখতে পাচ্ছেন, এই যে হচ্ছে দুইটা লাল ছাগল, এই দুইটা লাল ছাগল নিচ্ছে 72,000 টাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আর আজকে আপনাদেরকে আমি নিয়ে আসলাম হচ্ছে ঢাকার সবথেকে পপুলার একটি হাটে, সেটি হচ্ছে গাবতলী হাট। আজকে আপনাদেরকে এটি সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো যে এখানে আসলে গরুর দাম কেমন, ছাগলের দাম কেমন, আর হচ্ছে এখানে হচ্ছে কী কী টাইপের গরু আছে, কিছু ইউনিক ইউনিক জিনিসও আছে, সেই সকল কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আমি এখন গাবতলী হাটে পৌঁছে গেছি। তো আমার পিছনে যেইগুলো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মেইন গেট। মেইন গেটে হচ্ছে আপনি অনেক হচ্ছে কামারের যে সকল দোকানগুলো আছে, সেই দোকানগুলো এখানে দেখতে পাবেন, যেখানে হচ্ছে আপনি মানে কুরবানির জন্য যে সকল ছুরি বা হচ্ছে কুবা, যে সকল বটি টটি লাগে, সেগুলো নিতে পারবেন। এরপরেই এর পাশে হচ্ছে আপনি হচ্ছে পুরো হচ্ছে হাটটা দেখতে পাবেন, যেখানে হচ্ছে বলদ গরু, সাদা বলদ গরু, মহিষ আছে, এরপর অনেক বড় বড় গরু আছে। আর এদিকে হচ্ছে মানে হচ্ছে মেইন গেটের সাথেই আপনি হচ্ছে গরু সাজানোর জন্য বিভিন্ন জিনিস, রশ্মি, এমনকি হচ্ছে এই যে দা, কুবা, যে সকল জিনিসগুলো আছে সেগুলোও পেয়ে যাবেন। তো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব দেখার জন্য যে আসলে সেখানে কি কী টাইপের গরু আছে। তো হাট থেকে হাঁটতে হাঁটতে আমরা হচ্ছে এখন চলে আসলাম হচ্ছে ছাগলের সেকশনে। এটি হচ্ছে আপনার মেইন গেট। এই যে এটা হচ্ছে মেইন গেট। মেইন গেট থেকে ঢুকলেই হালকা হাতের ডান সাইডে চলে আসলেই হচ্ছে আপনি পেয়ে যাবেন ছাগলের হাট। আর এখানে হচ্ছে হাসিল ঘর। তো এখানে যে দুইটা ছাগল দেখতে পাচ্ছেন, এই যে হচ্ছে দুইটা লাল ছাগল, এই দুইটা লাল ছাগল নিচ্ছে 72,000 টাকা। বুঝতে পারতেছেন মানে হচ্ছে ছাগলের দাম এখানে কতটুকু। তো আমরা এখন ছাগলের সেকশনে চলে আসলাম। এখানে ছাগলের দাম ভাই প্রচুর। এই যে এখানে হচ্ছে ছাগল সবগুলো হচ্ছে রাম ছাগল, আর ওদিকে হচ্ছে ছোটোগুলো ছাগল হচ্ছে। আর সব থেকে কম দাম যদি কোনো ছাগলের কথা বলা হয়, তাহলে সেটা হচ্ছে এই যে এখানে থাকা এই ছোট ছাগলগুলো। এই ছোট ছাগল মানে হচ্ছে 2-2.5 বছর বয়স বলতেছে, মানে খুবই ছোট। এগুলোর দাম হচ্ছে 16,000 করে। আর এর থেকে যদি একটু বড় যায় তাহলে সেগুলো হচ্ছে পুরোটা 20-এর উপর চলে যায়। এই যে ভাই ডাকতেছে, এনাদের একজন সাথীকে মনে হয় নিয়ে গেছে, ওই যে ওনাদের একজন সাথীকে নিয়ে গেছে, তো তাকেই ডাকতেছে মনে হয়। তো আমি এখন আসি হচ্ছে এই যে ছাগলের এখানে, মানে এখানে ছাগল হচ্ছে সর্বনিম্ন 15,000 থেকে শুরু হয়েছে, 1 লাখ পর্যন্ত ছাগল গেছে। এই যে একটা ছাগল, এটার দাম কত বলছেন? 70, 60-70 চাইতেছে, মানে একটা ছাগল, বুঝতেছেন। আর ওই সামনে হচ্ছে একটা গরু বলে, আমার মুখ দিয়ে গরুই বেরোইতেছে, ছাগল আছে, এটার দাম বলে 1 লক্ষ টাকা। দেখি, এই যে এই ছাগলটা, এই ছাগলটার মূল্য হয়েছে 1 লক্ষ টাকা। মানে আল্লাহ, কোন জায়গায় ইয়া পড়লাম। ছাগলের দাম 1 লাখ টাকা। এই যে ছাগলটা দেখা যাইতেছে না, তো এই আশেপাশে ছাগলের সাথে তুলনা করতে পারেন, এটার মতোই, এগুলোর মতোই, কিন্তু 1 লক্ষ টাকা। এর থেকে বড় ছাগল নাই? কোনগুলো এগুলা? এগুলো কত করে? এটা বলেন। 26। তো অনেক বেশি দাম হয়ে যেতেছে। একদম না, বলতে পারবেন একদম একদম না। ও আচ্ছা, দামাদামি করা যাবে। আচ্ছা, একদম 17। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, 17-15। এগুলোর বয়স কত হবে? 2 বছর হয়েছে। আরে যাক, মাশাল্লাহ। তো এখানে হচ্ছে অনেক ছাগল আছে। তো এখানে হচ্ছে 2 বছরের ছাগলের মূল্য হচ্ছে আপনার 25,000-এর মতো করে চাচ্ছে। তো এখানে দামাদামি করার অপশন আছে। তো এক কথায় যদি বলতে হয়, তাহলে এখানে হচ্ছে সব কিছুর দামই প্রায় প্রচুর। এই যে এখানে যে ছাগলের কথা বললাম, তো ছাগলের দাম, গরুর দাম, মানে সবগুলো হচ্ছে আকাশচুম্বী। মানে আপনি কল্পনা করতে পারবেন না যে এত। তাও মানুষ হচ্ছে ছাগল কিনে নিয়ে গেছে 35,000 টাকা করে, হচ্ছে ছাগল কিনে নিয়ে চলে গেছে। আমরা এখন জানবো হচ্ছে যে আসলে ছোট গরুর দামগুলো কেমন হচ্ছে এখানে চলতেছে আর কি। ভাই কত নিছে?
57। ওরে, তো দেখতে পাচ্ছেন গরুর সাইজ আসলে কতটুকু। এই গরুর দাম হচ্ছে 57,000 টাকা। তার মানে আইডিয়া করতে পারতেছেন যে গাবতলী হাটে আসলে গরুর দাম বা পশুর দাম আসলে কতটা। এই যে সামনে একটি গরু দেখতে পাচ্ছেন, এই গরুটি হচ্ছে আনুমানিক, এটি হচ্ছে একটি গাভী। এই গরুটি আনুমানিক হচ্ছে বলতেছে যে 90 কেজি হবে, কিন্তু 90 কেজি মনে হচ্ছে না যে হবে। এটার প্রাইস চাচ্ছে হচ্ছে 85,000 টাকা। মানে বুঝতে পারছেন এখানে কত দাম। এই গরুটা যদি আমি ধরি এখন, এই গরুটার দাম কমসে কম 1,20,000-এর উপরে হবে না, 1.5 লাখ হয়ে যাবে, 1.5 লাখের উপরে হয়ে যাবে। মানে এত দাম এদিকে গরুর দাম। মানে সামনের দিকে হচ্ছে বড় গরুগুলো রাখছে, আর হচ্ছে মাঝখানের দিকে মিডিয়াম সাইজ আর ছোট গরুগুলো রাখছে আর কি, যেগুলো হচ্ছে তাও কম দাম না ভাই, প্রচুর দাম। তো আমরা হাঁটতে হাঁটতে একদম গাবতলী হাটের একদম কিনারে চলে আসলাম। ওই সামনে হচ্ছে নদী। তো এই জায়গায় হচ্ছে অনেক জায়গাগুলো খালি পড়ে আছে, তো গরু এখনও আসা বাকি আছে, হয়তো বা এই সকল জায়গাগুলো পূরণ হয়ে যাবে। চাচা কোনটা 60 চলতেছে? এটা 1,60,000। 1,60,000 বলছে। ও বলছে, আপনি কত চাইছেন? 2,75,000। 2,75,000। ওরে মাশাল্লাহ। নূর একটু সাইডে কারো তো দেখি না, সাইডে দাঁড়াও। এই যে একজন মানুষের হিসাবে মানে এটার দাম 2,75,000। ও প্রচুর দাম ভাই। কত মন হতে পারে? 7 মন হবে। আচ্ছা, এই গরুর দাম 2,75,000 টাকা। মানে 1,60,000 উঠছে, তাও দেয় নাই। গরু কাছে যাচ্ছি না, কারণ গরু আমাকে ভয় পাইতেছে, আমি গরুরে কি ভয় পাবো। মানে প্রচুর প্রচুর দাম, প্রচুর দাম। থাকো ভাই, যাই। তো মাত্র একটা গরু দেখে আসলাম, ওইটা আনুমানিক হচ্ছে 3 মনের আশেপাশে হবে। তো আপনাদেরকে আমি ভিডিও দেখাচ্ছি। তো এই গরুটি চাইছে হচ্ছে 1,20,000 টাকা। মানে এক কথায় বলতে গেলে এখানে আপনার যদি নর্মালি পছন্দ হয় কোনো গরু, যেমন এই যে পেছনে আমার দেখতে পাচ্ছেন কিছু গরু আছে, এই গরুগুলো প্রত্যেকটা হচ্ছে 2 লাখের উপরে। আপনার যেটাই পছন্দ হবে সেটাই যাবে হচ্ছে 2 লাখের উপরে। এখানে যে শুধু গরুর দাম বেশি তাই না, এখানে যে খাবার টাবার বিক্রি করা হচ্ছে সেগুলোরও দাম বেশি। যেমন হচ্ছে এই যে আমি এখানে একটা স্পিড নিছি, অনেক গরম, কল্পনার বাইরে। এই স্পিডের দাম হচ্ছে নিচে 35 টাকা, মানে 5 টাকা বেশি। গায়ে এমআরপি দেওয়া হচ্ছে 30 টাকা, নিচে 35 টাকা। আর হচ্ছে যদি আপনি আরও গরমে আসেন তাহলে এটার দাম 40-45 হয়ে যেতে পারে, মানে যা বোঝা গেল আর কি। এই যে এখানে হচ্ছে একটি ভালো জিনিস দেখা যাচ্ছে, সেটি হচ্ছে গরুর উপরে হচ্ছে ফ্যান লাগিয়ে দিছে। আর এই যে এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন, মানে এগুলো হচ্ছে কালকে রাতেই আসছে। এখনও হচ্ছে মহাজন এখানে নাই, যার জন্য হচ্ছে এগুলোর দাম বলতে পারতেছি না। আর এগুলো আনুমানিক হয়তো বা কত হইতে পারে, আনুমানিক এগুলো 10-এর উপরে হবে কমসে কম। 10 লাখের উপরে তো হবেই, কি কয়? যেই দাম দেখলাম মানে এরকমই হইতে পারে। হ্যাঁ, বর্তমান বাজার অনুযায়ী এগুলো হচ্ছে 10 লাখ টাকার আশেপাশের গরু। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে গরুগুলো, মানে যেগুলো বসে আছে আর কি, এগুলোর দাম এত, মানে আমার চেহারার সাথে যাচ্ছে না। আমি যখন দাম জিজ্ঞেস করতেছি তারা দাম বলতেছে না, মানে আমি কিনতে পারবো না, এতই দাম এগুলোর। মানে এগুলো প্রায় 50 লাখের উপরে চাইতেছে, মানে বুঝতেছেন মানে কি একটা অবস্থা। আর গরু কি লেভেলের বড় এগুলো। এই যে সামনে থেকে যদি দেখেন তো গরুগুলো হচ্ছে এই যে শুয়ে আছে। এত দাম চাচ্ছে যে কল্পনার বাইরে। এত দাম তো ভাই কে কিনবে আল্লাহই জানে ভালো। তো এই যে এখানে একটা গরু দাঁড়ায় আছে, এটাই আপনার একটু আগে দেখাইলাম, এটাই হচ্ছে সেটা। একটু যদি বাইরে থেকে দেখাই আলো থেকে, তাহলে হচ্ছে গরুটা দেখতে এরকম। এটার দাম কম করে হলেও যতটুকু বুঝতেছি, ভাই এটা কত হইব? কত? আচ্ছা, বললো না আর কি। তো ঠিক আছে, আমাদের চেহারা যাচ্ছে না গরুর সাথে, সমস্যা নাই, আমরাই দাম করে নেই। তাহলে আনুমানিক এটার দাম হইতে পারে 50-এর বা 60-এর উপরে, কারণ এর নিচে হওয়ার কোনো চান্সই নাই যা দাম এখানে। এই যে এখানে একটা গরু নিয়ে আসা হচ্ছে, খুবই। দাদা কি বেচা হয়ে গেছে নাকি?
ও হয় নাই। মানে গাবতলী হাটে যদি আসেন তাহলে এরকম বড় গরুই আপনি সব থেকে বেশি দেখতে পাবেন। এই যে ভিতরে যতগুলো গরু আছে এখন দেখা যাচ্ছে না, অন্ধকার, কিন্তু যা আছে সবগুলোই হচ্ছে সবগুলো বড় বড় গরু। ছোট গরু এখানে নাই বললেই চলে। তো আমরা হচ্ছে এখন সব থেকে বেশি যেখানে ইন্ডিয়ান গরুগুলো আছে সেই জায়গায় যাচ্ছি, যেখানে হচ্ছে বলদ গরুগুলো সবচেয়ে বেশি থাকে। যেমন এই যে চলে আসলাম, এখানে এসে এক একটা গরুর দাম জানলে মনে হবে যে আমাদের নিজেদের বিক্রি করে দিলে এত দাম হবে না। এই যে এখানে আমরা দেখতে পেলাম ব্ল্যাক ডায়মন্ড, যার দাম হচ্ছে 1000 টাকা কম, 12 লাখ। মানে কি অনেক টাকা কমাই দিছে আসলেও, ফিক্সড প্রাইস। একটা অ্যাডিডাসের লোগো মেরে দিল। ওরে হ্যাঁ, সে হবে। আরে ব্ল্যাক ডায়মন্ড, কি খবর তোমার? এটা হচ্ছে 12 লাখ হচ্ছে রশি দিয়ে বেঁধে রাখে নাই আর কি। রশিদ টাকাটা বাঁচাইছি দেখে 1000 টাকা। হ্যাঁ, রশিদ টাকা বাঁচা থেকে 1000 পাচ্ছে। আল্লাহ, মানে কি অবস্থা! এখানে ফিক্সড প্রাইস দিয়ে রাখছে। এই ব্ল্যাক ডায়মন্ডের জন্য হচ্ছে এখানে একটা ফ্যান রাখছে, উপর আরেকটা ফ্যান রাখছে, এটার জন্য আলাদা একটা স্পেসই আছে। মানে এটা একটা ইউনিক জিনিস দেখলাম যে গাবতলী হাটে। আর ইউনিক বলতে সবই ইউনিক। মানে এখানে যতগুলো গরু আছে, যেমন হচ্ছে এই যে একটা গরু আনা হয়েছে মাত্র, এটাও ব্ল্যাক ডায়মন্ড থেকে কম না। এই যে এখানে এটা যতটা বড়, আর এখানে হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড, এটার ভিতরে একটু চর্বি বেশি লাগতেছে, এটার মধ্যে একটু চর্বি কম, কিন্তু এটা লাল গরু। আর এটা হচ্ছে ওইটার থেকে বড়, কিন্তু এত বড় বড় গরু এখানে অনেক বেশি, যেটা হচ্ছে ভালো দিকও বলতে পারেন বা হচ্ছে খারাপ দিকও বলতে পারেন। যারা হচ্ছে নর্মাল ছোট গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য হয়তো বা গাবতলী হাটটা ঠিক হবে না। তো ঘুরতে ঘুরতে এখন চলে আসলাম হচ্ছে গাবতলী হাটের সব থেকে ছোটো গরুর কাছে। এই যে একটা বড় গরু, এই যে হচ্ছে ছোট গরু। আর এটার দাম যদি শুনেন তাহলে হচ্ছে আপনি অবাক হবেন। এটার দাম হচ্ছে 80,000 টাকা চাচ্ছে এখানে। মানে কল্পনা করা যায়, মানে কেমনে বুঝামো আপনারে। ধরো তো, এই যে এটা কত চাচ্ছে? এই যে এটা হচ্ছে গরু, তো 80 কম ভুল বলছিলাম, 1,30,000 টাকা চাচ্ছে এই গরুটা। অনেক চঞ্চল, মানে কি বলবো, আল্লাহ, মানে এত দাম। সবচেয়ে ছোট গরু কিন্তু দাম হচ্ছে 1,30,000। ঘুরতে ঘুরতে আজকে ডোনাল্ড ট্রাম্প দেখে ফেললাম। এই যে পিঙ্ক কালারের একটা গরু, বাহ মাশাআল্লাহ, কি অবস্থা! আর মন টন খারাপ, গোসল করানো হয়েছে। মানে হচ্ছে এদেরকে হচ্ছে মোটা তাজা করার জন্য যা অবস্থা করা হয়, যদি ঠান্ডা না রাখা হয় হচ্ছে এগুলো স্টোক করে যাবে। আর এই সবগুলো হচ্ছে এক একটা বড় বড় গরু। আর এই সাইডে হচ্ছে সবচেয়ে বড় গরুগুলো, মানে মেইন গেটের পাশেই যেগুলো রাখা হয়েছে সেগুলো হচ্ছে সব থেকে বড় গরু। আর এখানে হচ্ছে একটাই ছোট গরু আছে, সেটা হচ্ছে এই যে সামনে। আর এটার প্রাইস চাইছে হচ্ছে 1,30,000 টাকা। তো এখন আমি চলে আসলাম হচ্ছে গাবতলী হাটের সব থেকে বড় যে মহিষটা আছে এই মহিষের কাছে। এই মহিষটার প্রাইস হচ্ছে 25 লক্ষ টাকা চাচ্ছে, আর হচ্ছে এর সাথে একটি গরুও ফ্রি। মানে বুঝতে পারছেন, এই মহিষটা দেখলে মনে হবে যে মহিষটা জিম করে আসছে, মানে প্রত্যেকটা রগ দেখা যাচ্ছে, এরকম একটা অবস্থা। মাশাআল্লাহ, মানে এক কথাই বলবো সবার শেষে, সেটা হচ্ছে গাবতলী হাটে হচ্ছে প্রত্যেকটা গরু ছাগল যাই বলেন প্রত্যেকটার দাম প্রচুর বেশি। আপনি যদি দাম কম চান গাবতলী হাটেই, তাহলে হচ্ছে তুলনামূলক কম পাবেন হচ্ছে যদি আপনি একদম ভেতর দিকে চলে যান তাহলে। আর যদি সামনের দিকে থাকেন তাহলে ভুলেই যান যে আপনি কমে কোনো গরু পাচ্ছেন, কারণ সামনেই একটা গরু আপনাকে আমি একটু আগে দেখিয়েছি, যেটি মূল্য প্রায় 1,30,000 টাকা। আর এটা হচ্ছে আমার দেখা গাবতলী হাটের সব থেকে ছোটো গরু ছিল। তো দেখা হচ্ছে অন্য কোনো হাটে, ততদিন আসসালামু আলাইকুম।